ঠিক করে কাজ কর। এই টিট কোথায় বলছি, ইট নিয়ে যা। বল কেমন ছুটি কাটালি তুই? শ্বশুর বাড়ি গিয়েছিলাম তো, সেই মজা, কচ্ছি মতন শালি ছিল তো, এখন সেই মজা। তাহলে বিশাল ছুটি কাটিয়েছিস তো। তুই কাজ করছিস না কেন? বাবু এই তো কাজ করছি, আর কত কাজ করব। এখানে এতগুলো হেল্পার কাজ করছে, কিন্তু মিস্ত্রিটা কোথায় এখানে? হেল্পার কাকে বললি বে? আম মিস্ত্রি বল। তোরা বস, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। এখানে মিস্ত্রি কে আছে? ওই তো মিস্ত্রি দা। ওই কি হয়েছে রে তোর? এই তুই মিস্ত্রি কাকে বললি বে? বাবু বল। বাবু আমার একটা সরকারি ঘর এসছে, 8,500 টাকা। ঠিক আছে, একটা ঘর করতে হবে, এখন কি করা হবে? দাঁড়া, হ্যালো, এবার দুবাই থেকে ফোন এসছে। হ্যালো, হ্যাঁ আমি কালকে 2টো মিস্ত্রি পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওরা ছুটিতে আছে তো, কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কি যেন বলছিলে বলো। আমার একটা ঘর ঢুকেছে 8,500। দাঁড়া 1 মিনিট, দাঁড়া। হ্যালো, আচ্ছা দিচ্ছি দাদা, ক্যানিং থেকে। হ্যাঁ কি হয়েছে? ছাদ ভেঙে গেছে? এ তুমি কি বলো? সে আমার মিস্ত্রিটা রডের বদলে ভুল করে কঞ্চি ঢুকিয়ে ফেলেছে। ঠিক আছে আমি ফের মিস্ত্রি পাঠাচ্ছি। হ্যাঁ কি যেন বলছিলে বলো। হ্যাঁ বলছিলাম যে 8,500 টাকাটা। দাঁড়াও, ফোন এসছে। কোথা থেকে? দাদা পাশের দেশ, বাংলাদেশ থেকে ফোন এসছে দাদা। হ্যালো, এটা কি বলো? বিল্ডিং পরে 20টা মানুষ মারা গেছে? ঠিক আছে তুমি রাখো, আমি সিআইডি পাঠাচ্ছি, তদন্ত করে দেখা যাক। ঠিক আছে রাখো তুমি। পাশের দেশে কাজটা কে করেছিল? নাপি যে এটা সাদ্দাম করেছিল, হেড়মা বাড়ি। ও ঠিক আছে, কি যেন বলছিলে? কি আর বলবো, পালের কাজ করাবো না তোমার দিয়ে। আমার মিস্ত্রি মানে কাজই জানে না, সব জায়গায় ঘর ভেঙে মানুষ মরে যাচ্ছে, কাজ করাবোই না তোমার দিয়ে। কি বললি? তুই কি বললি? কি বলবো, আমি তোমাদের দিয়ে কাজ করাবো না, আমি মরতে চাই না তোমাদের মতো মিস্ত্রি দিয়ে ঘর করিয়ে। তুই কি বললি? হয় তোকে এখানে কাজ করাতে হবে, না তোকে সব টাকা এখান থেকে দিয়ে যেতে হবে। আমি টাকা দিয়ে যেতে রাজি আছি, দেবো তোদের মতো বালের মিস্ত্রি দিয়ে কাজ করাবো না। এই রইলো তোর বালের টাকা। বালের মিস্ত্রি গদ্দর করে লোকজন মরে যাচ্ছে, আমি কাজ করাবো না। মাটির ঘর থাকবো তেবু, আচ্ছা আমি মিস্ত্রিতে ঘর করাচ্ছি না।